আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। কিভাবে ডিম এবং দুধ দিয়ে মজাদার পুডিং তৈরি করা যায়, আজকে আমি আপনাদের সেটিই দেখাবো। চলুন তাহলে শুরু করা যায় রেসিপি। প্রথমে আমি যে কাজটি করেছি, আমি ডিম নিয়েছি বাটিতে। আমি এখানে 3টি ডিম নিয়েছি, যেহেতু আমার বাসায় যে ডিম ছিল তার সাইজটা একটু ছোট ছিল, তাই আমি 3টি নিয়েছি। আপনারা চাইলে 2টি ডিম, বড় সাইজের 2টি ডিম নিয়েও পুডিংটি তৈরি করতে পারবেন। এখন আমি ডিম 3টিকে হ্যান্ড উইচের মাধ্যমে একটু ফেটে নেব। আপনি চাইলে চিনি দিয়েও এটাকে ফেটে নিতে পারেন। আমি প্রথমে চিনি না দিয়ে আমি প্রথমে হ্যান্ড উইচের মাধ্যমে এটাকে একটু ফেটিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব চিনিটা আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপরে চিনিটা দেওয়ার পরে ডিমের ভিতরে আমি হ্যান্ড উইচের মাধ্যমে চিনি এবং ডিমটা ভালো করে একসাথে মিশিয়ে নেব, যাতে দানা দানা না থাকে। ডিম এবং চিনি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়া দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে ইউজ করতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি। আপনারা এর থেকে কম বা বেশিও ব্যবহার করতে পারেন। আমি এই মিশ্রণের ভিতরে গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আপনারা লবণ। এবার ভালো করে আবার মিশিয়ে নিব লবণটাকে মিশ্রণের সাথে। আমার গুঁড়া দুধটা মেশানো হয়ে গেছে মিশ্রণের ভিতরে। এরপরে দিয়ে দিব জাল করে রাখা, ঠান্ডা করে রেখেছিলাম লিকুইড দুধ। আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করে আধা কেজি পরিমাণ করে রেখেছি। এটা এই মিশ্রণের ভিতরে এই পর্যায়ে দিয়ে দিব। একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যে সরটা থাকে লিকুইড দুধের ভিতরে, ওটা গেলে অনেক সময় পুডিংটা সফট হয় না, তার জন্য আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এরপরে আমি লিকুইড দুধটা দেওয়ার পরে আবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব হ্যান্ড উইচের মাধ্যমে। যেন দলা দলা পাকানো না থাকে, ভিতরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ দিয়ে মিশ্রণটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে দলা পাকিয়ে নেওয়া যায়। অনেক সময় কর্নফ্লাওয়ারে দলা পাকিয়ে যায়, তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধটা থাকে সেটা দূর করার জন্য 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবং মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে যে বাটিতে আমি পুডিংটি সেট করব, বাটিতে আমি মিশ্রণটি ঢেলে নেব। এই বাটিটায় আমি পুডিংটি সেট করব। আমি একটি ছাঁকনির সাহায্যে মিশ্রণটি ছেঁকে নিচ্ছি, এতে করে পুডিংটি অনেক সফট হবে। মিশ্রণটি বাটিতে ঢালা হয়ে গেছে। এখন আমি যে রাইস কুকারে পুডিংটি বসাবো, সেই রাইস কুকারে আগের থেকেই আমি পানি গরম করতে দিয়েছি। এখন এই বাটিটি ওই রাইস কুকারে বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন
এই রাইস কুকারে আমি আগের থেকেই পানি গরম করতে দিয়েছি এবং পরিমাণ মতো পানিতে আমি এখন একটি স্টিলের ছাঁকনি এখানে দিয়ে দিচ্ছি, যাতে পুডিংয়ের বাটিটি যেন নড়ে চড়ে না যায়। এটার ভিতরে আমি এখন সেট করে দিব। এবং আমার বাটিটি সেট করা হয়ে গেছে। এখন আমি এই বাটিটির উপরে একটি ভারী কিছু দেব, একটা দেব যাতে বাটি ঢাকনা অনেক সময় পানি ফুটতে থাকলে খুলে না যায়, খুলে গেলে ওর ভিতর পানি ঢুকে যেতে পারে, তাই আমি শক্ত জিনিস দিয়ে এটার উপরে রেখে দিলাম। এরপর আমি একটি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব 1 ঘন্টা 10 মিনিটের জন্য। আমি 1 ঘন্টা 10 মিনিট পরে ফিরে এলাম, দেখি আমার পুডিংটি হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন পুডিংটি, যে আমি একটি টুথপিকের মাধ্যমে এটা চেক করতেছি যে ঠিক আছে কিনা। দেখুন আমার পুডিংটা হয়ে গেছে, এর গায়ে কোনো কিছু লেগে নেই। এখন আমি এটাকে একটি প্লেটে ঢেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুডিংটি হয়ে গেছে এবং এখন আমি এখান থেকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, যে কোনো সমস্যা আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট পুডিং। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখুন।